গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাসে হচ্ছে 10টা বাজতে 15 মিনিট বাকি। সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে ওই বাড়িতে। তো দুদিন থেকে তো ওই বাড়ি করতে করতে আর বাড়িতে পৌঁছানোই হচ্ছে না। তো ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি ওই বাড়ির জন্য। তো এই যে বড় বৌদি রাত্রেবেলায় রুটি দিয়েছিল, তারই থালা রয়েছে, তো সেই থালাটা দেব। আর কিছুই নেই ব্যাগ নেওয়ার মতো, শুধু এই যে বাজার করার ব্যাগটা নিতেই হবে, কারণ বাজার তো করতে হয়। বাড়িতে ব্যাগ রয়েছে, কিন্তু এক একটা ব্যাগ করতে করতে এই বাড়িতে রেখে দিয়ে চলে যায়, দিয়ে তারপরে ওই বাড়িতে ব্যাগ থাকে না। তো সেটাই এখন চলো বেরিয়ে পড়ি, আগে থালাটা দিয়ে আসি, তারপরে একবারে তালা টালা মেরে বেরোবো। আর বাইরের কাদায় যে রোদ উঠেছে মোটামুটি, তখন নিজের একা একা এখানে খেলতেছে। হ্যাঁ তো, হ্যাঁ তো তাহলে ভিডিও করা। প্যান্ট পরে আছে তো কুটু রে, বলে কুটু ভিডিওতে বলে ওঠে না, তাই না কুটু? দেখি তাকা আমার দিকে, এদিকে তাকা। এই কি করিস ওর গায়ের উপর বসে? দেখো দেখো, ও পারবে? তোর চ্যাপটা হয়ে যাবে না? ওঠ ছাটা। হ্যাঁ ওই কাঠমাট আছে। চলো টাটা, হ্যাঁ বাদ যাই। হ্যাঁ তো তোর বেলুন কোথায়, আমি কি করে জানবো? আমি নিয়ে এটা মশা কত রে। চল পূজা টাটা, মেঘা টাটা, খেলা করে কাকা। রোদ উঠেছে, এখন এই প্যাচপ্যাচানিগুলো শুকিয়ে যাবে। চলো এই ব্যাগ দুটো নিয়ে তালা মেরে বেরোই। বাবা চাবি নিয়ে গেছে। বাবাকে বলে রেখেছিলাম যে রাত্রেবেলায় তো বাড়ি যাওয়ার কথা ছিল, তো তারপরে বাবা সেই চাবি নিয়ে গিয়েছিল, বললো যে দিয়ে রাত্রেই বাবা বলছে থেকে যা রাত্রা, সকালে যাস তুই। তো আর কথা ফেলতে পারলাম না, থেকে গিয়েছি রাত্রে। বাবা তো সকালে কাজে বেরিয়ে গেছে, আর আমি হচ্ছে এখন বাড়ির দিকে যাই। আর তোমাদের দাদাভাই তো সকাল সকাল ডিউটি চলেই গেছে, তো ওই বাড়িতে আসবে বলে রাখা আছে। তো চলো, আমার মনে হয় মেঘ চলে আসবে। আমার কাছে ছাতা নেই, ভুলে গেছি, সেদিনও ছাতা আনতে ভুলে গেছি। তো বলে না, কথাই আছে বর্ষার ছাতা শীতের কাঁথা, দুটোর সঙ্গে রাখতেই হয়। তো আমি তো আর ছাতা রাখিনি, এখন বাড়ি দৌড় দিই, শুধু মেরে দিয়েছি। পদ্মাবতী আছে কিনা কে জানে, যাবো না, থাক কাদার মধ্যে দিয়ে। দেখো বন্ধুত্ব দেখেছ, দেখো ম্যাও আর বিড়াল একসাথে। রাত্রেবেলায় ঢোকে আমার ঘরে, নাপানাপি করে। ফাইনালি বেরিয়েছি, বাড়ি যাবো। তো বাড়ি যাচ্ছি, মোবাইলে নাই একটুও চার্জ, তো ব্যাটারি লো মারছে। ভিডিও আপলোড দেওয়া আছে তো, সমস্যা। অফ হয়ে গেলে তখন সমস্যা। অফ হবে না আশা করি। পদ্মারানী বাড়িতে নেই, দেখলাম রাস্তা থেকে। ওই দেখো পদ্মারানী আইতেছে, আমার দেখে দাঁড়ায় গেছে। ও বাবা, রাস্তায় তো হচ্ছে, প্যারেড হচ্ছে তো। বাড়ি আমি তো বাড়ি রাত্রে চলে এসেছি, রাত্রেবেলা যাই নাই তো। ওই বাবা বলে কি থাকে যায় রাত্রেবেলা, সকাল চলে যাস। তারপরে ও বললো থাকে যাও, কালকেও থাকো, বিকেলবেলা যাবো মিটিংয়ে। আমি বললাম না না, আমি বাড়ি যাই, একটা দিন তো থাকে আসি। বাবারা বললাম যে তুমি চাবি নিয়ে যাও, আমি কালকে সকালবেলা আসবো নি আবার। কালকে তো আমার সকালে। হ্যাঁ, এদিকে বন্ধুরা অনেক কাজ করলাম, অনেক কাজ করতে করতে মাথা প্রচণ্ড ঘুরছে, আর তার সাথে বমি পাচ্ছে। মানে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, যার জন্য এরকম হচ্ছে। এদিকে ভাত বসালাম, অনেকটা লেট হলো, 1টা বাজছে। তা আমি এখন একটু বিস্কিট খাই, জল খাই, আমার আর ভালো লাগছে না, শরীরটা প্রচণ্ড খারাপ করছে। তো চলো কী কী কাজ করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে শরীরটা ভালো করছে না, মানে এখন জোরজবস্তি রান্না করতে হবে উনুনে, তো সেটাই। এই যে এইখানে ভাত বসিয়ে দিয়েছি, এখনই বসালাম, তো এদিকে হতে থাকুক। আর ওই যে কাঠগুলো নামালাম, ছোট ছোট কাঠ ওই বস্তাটার মধ্যে ছিল। আর রান্না করতে গেলে সাইকেলটা তো এখানে রাখতেই হয়। আর এই জলের বোতলটা ফাঁকা হয়ে রয়েছে, আর এখানে কিছু জলের বোতল ভরা রয়েছে। আর ওই দিককার বাসনপত্রগুলো এখনও তোলা হয়নি,
ভালোভাবে ঝেড়ে ঝুড়ে তুলতে হবে। আর গ্যাসের এইখানে প্রচণ্ড জল পড়েছিল, যার জন্য গ্যাসের তলাটাও জল হয়ে রয়েছে। শুধু গ্যাসটা মুছে নিয়েছি, কিন্তু গ্যাসের তলাটা মোছা হয়নি, তো এইগুলোকে ভালোভাবে পরে মুছবো। আর এই যে পা মোছাটা এখানে রাখলাম, কারণ হচ্ছে এই বস্তাটা জলে একবারে পুরো ভিজে গিয়েছে। গোটা বারান্দাতেই তো জল পড়ে, তোমরা ভালো করেই জানো। তো এই বস্তাটা এইখানটাতে ছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল, তো বস্তাটা পুরোপুরিভাবেই জলে ভিজে আঠা ভাব হয়ে গেছে, তাই রোদে দিয়ে দিয়েছি। আর এইটা এখানে রেখেছি। চলো এখন ঘরে ঢোকা যাক। ঘরে ঢুকেই বিছানা দেখো চেঞ্জ করে নিয়েছি, বিছানাটা এখানে পেতেছি, দেখতেও ভালো লাগবে। এই যে যেহেতু এই ইয়েটা মানে এই ওয়ালটা একটু সাজানো রয়েছে, তো ভাবলাম বিছানাটা এখানেই পেতে দিই। আর এইখানে আগে ছিল, এইখানটাতে প্রচুর জায়গা নিত, পরিষ্কারও হতো না, ঝাড়ও দিতে পারতাম না ভালো করে, তার জন্য। আর ওয়ার্ড্রপটা এইখানটাতে রেখেছি, অনেক কষ্টে নিয়ে এসেছি আমি ওয়ার্ড্রপ, ঠেলতে ঠেলতে। তো এইখানটাতে রেখেছি জায়গাটা। আর এই পেছনটাতে একটু জিনিসপত্র রয়েছে, সেগুলোকে ওই ইসের উপর তুলতে হবে, তো সেগুলো তোলা হয়নি, আমি পারিনি তুলতে। আমার প্রচণ্ড শরীর খারাপ করছে, যার জন্য এই যে উপরটায়। আর উপর থেকে তো বৃষ্টি পড়ে, পুরো গোটা বারান্দা ভিজে যায়। ঘরটা তাও মোটামুটি একটু বাঁচুয়া, তাও এই যে এই ফাঁকাগুলো দিয়ে বৃষ্টি পড়ে। আর এই দেখো কতটা জায়গা বেরিয়েছে এখানটাতে। আর এই যে চেয়ারটার উপরে জামা কাপড় রয়েছে, সেই জামা কাপড়গুলো কাচার জন্য রেখে দিয়েছি। এখানে রেখেছি টেবিলটা, আর আমার ঠাকুরের সিংহাসনটা একটু সরিয়ে দিয়েছি, যেহেতু বিছানাটা এইখানে চলে এসেছে, তাই বিছানা থেকে একটু দূরে রেখেছি, যে এইখানটাতে রেখেছি। আর এই যে এগুলোকে এখানে রেখেছি। আর চালের ড্রাম এই যে এইখানটাতে রেখেছি। কি করব, খাট নেই, চকির তলে যে রাখবো এই ইগুলো তাও নেই। আর খাট আসলেও সমস্যা, নিচে বিছানাটা হয়েছে তাও অনেকটা জায়গা পাওয়া গিয়েছে, কিন্তু চৌকি হলে জায়গা পাওয়া যাবে না, তার জন্য চৌকি নিব না। আর এই যে এইভাবে রেখেছি এখানটাতে। আর হচ্ছে আলনাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, সাজিয়ে গুছিয়ে এই ওড়নাটা দিয়ে ডেকে রেখেছি। আর সমস্ত কিছু কিন্তু আজকে পরিষ্কার করেছি, এই নিচগুলোও পরিষ্কার করেছি, অনেক কিছুই করেছি। এই যে এইখানটাতে সুন্দরভাবে একটু সাজিয়ে রেখেছি, আর শোকেসটাকে একটু মুছেছি, তো সেটাই। এই যে আমার পরিস্থিতি। আর ফ্যানটা এখানে রাখা রয়েছে, আমি এখন একটু ফ্যানের নিচে বসবো, দিয়ে তারপরে একটু বিস্কিট খাবো, জল খাবো, নাহলে প্রচণ্ড শরীর খারাপ করছে। শরীর খারাপের জন্য আওয়াজও বেরাচ্ছে না। তো চলো এখন রান্নাটা তো ওদিকে হতে থাকুক, ভাতটা, আমি ততক্ষণে বিস্কিট আর জলটা খাই। তো এইদিকে রান্নাবান্না হলো, দেখো আগুন জ্বলছে এখনও, জল দিয়ে রেখেছি যাতে কড়াইটা পুড়ে না যায় বেশি। বাবা এতক্ষণ কেউ আসেনি, মানে কেউ বলতে ও এসছিল পাতলুটা, আর এখন এ চলে এলো। বলো, ওয়ার্ড্রোব কে সরালো? এই মাথা ঘুরে গেছে এই সরাতে গিয়ে। এই যে বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি, অমলেট করে ঝোল করেছিলাম, দেখাইনি। আর এই যে এখানে তোমাদের দাদাভাই হাতমুখ ধুয়ে এসেছে, সে খেতে বসে গেছে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, তার সাথে আমারও পেয়েছে। আমার আবার মাথাটা ঘুরতেছে, ভালো লাগছে না শরীর। কী হয়েছে তা? ও আচ্ছা, তরকারি ঠিক আছে। কোথায় যাবি? ল্যাটিনে? আমার জন্য ল্যাটিনে জল ভরে রাখবি। এখন বাজতে হচ্ছে 10:30, 5 মিনিট বেশি হয়ে গিয়েছে। আর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের রাত্রেবেলায়। কি খেয়েছি নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো, দুপুরবেলা যেটা ছিল সেটাই হচ্ছে রাত্রেকার, যেহেতু উনুনে রান্না করি, তো তার জন্য দুবেলাকার রান্না করে রাখছি। আর এখন তো সেরকম গরম পড়ছে না, ঝড় বৃষ্টি যেখানেই শুনছি সেখানেই বন্যা হয়ে গেছে, যেখানেই শুনছি বন্যা হয়ে গেছে। আমাদের এখানে হচ্ছে উঁচু জায়গা, যার জন্য বন্যার কোনো নেই, সব জায়গায় ডুবে যায়, কিন্তু এই জায়গাটা একটু উঁচু, তো তার জন্য এই জায়গাতে জল আসে না সেরকম। যাই হোক, অনেক ক্ষতি হচ্ছে চারিদিকে, মানে দেখে খারাপ লাগছে। তার মধ্যে বাংলাদেশের তো আছেই সমস্যা। তো আমাদের খাওয়া দাওয়া হয়েছে কি বলতে, দুপুরবেলা তো দেখলেই যে ডিমের ঝোল করেছিলাম অমলেট করে,
তার সাথে ভাত ছিল, তো ওটা দিয়েই খাবারের ভিডিও হয়ে গেল। এটা একটা রিকোয়েস্ট ভিডিও ছিল, সেটাই করলাম। আগামী দিন দেখতে পাবে তোমরা 11:40 AM দেখতে পাবে ভিডিওটা। তো আর সেরকম ভিডিও সারাদিন করতেই পারিনি, কারণ যে ওই বাড়ি থেকে আসার পর এত কাজ করেছি যে মানে শরীরটাও খারাপ করছিল। তার মধ্যে হচ্ছে গোষ্ঠী নিয়ে অনেক সমস্যায় ছিলাম একটা, মানে আমার হচ্ছে জীবনটাই মনে হচ্ছে সমস্যার হয়ে গেছে, বুঝেছো? এক পিছনে ড্রেন নিয়ে সমস্যা, এক গোষ্ঠী নিয়ে সমস্যা। তো গোষ্ঠীর সমাধানটা করে দিয়েছি আজকে সম্পূর্ণ। গোষ্ঠী থেকে আমি বেরিয়ে আসছি, তাই বললো যে গোষ্ঠীটাই পুরো ভাঙা পড়বে। মানে কী আর বলবো, আমার একার জন্য যে গোষ্ঠীটাই ভেঙে যাবে। কত করে বললাম তোমরা চালাও, চালাতে পারবে না, হেডেক কেউ নিতে পারবে না, ঠিক আছে? তো যাই হোক, এইভাবেই বিকেলটা কাটলো আমার। তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই আসলো অনেকটা পরে সন্ধ্যায়, তখন এসে আবার নিপিকা, আমি আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ ধরে গল্প করলাম। সেগুলো আর কী ভিডিও করবো বলো তো, বসে থেকে কী বা ভিডিও করবো? গুড্ডি এসে ঘরটা দেখে উড়ে হাসি, বলছে কাকি কী করেছো? ঘরটা তো একবারে উলট পালট হয়ে গেছে। বলছে বিছানা ওদিক ছিল, এখন বিছানা এদিক হয়ে গেছে। আর আমার ভিডিওর ইন্ট্রোগুলো খুব ভালো হবে, ভিডিওগুলোও ভালো হবে। কী সুন্দর আমি এখানে বসে বসে দেখো গল্প করছি তোমাদের সঙ্গে। তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম। এখন হচ্ছে ভিডিওটা শেষ করতে হবে, অনেকটাই রাত হলো। তো চলো, এখন মশারি টানানো নিয়ে একটু সমস্যায় রয়েছি, দেখি কীভাবে কি মশারিটা টানবো সেটাই। তখন তো ওইভাবে হয়ে মশারিটা টানা হয়েছিল, এখন এইভাবে হয়ে মশারিটা কীভাবে টানতে হবে সেটাই এখন চিন্তা ভাবনা। এখন তোমাদের দাদাভাই আসুক, তারপরে মশারি টানার চিন্তা ভাবনা করতে হবে, কারণ মশার কামড়ে ঘুমাতে পারবে না। আর ফ্যানের হাওয়া আর মশার কামড় এই দুটো চলবে না, ঠিক আছে? ফ্যানের হাওয়াতে আরও মশা মনে হয় কি গায়ে চলে আসে বেশি। আমার ওষুধ টষুধ খাওয়া হয়ে গিয়েছে, ঘরের দরজা লাগিয়ে টাগিয়ে দিয়েছে, মানে কাজ এখনকার মতো কমপ্লিট। আগামী দিন সকালবেলা আবার বাপের বাড়ি। এই সকালে আসলাম, আবার একটা দিনের জন্য এই বাড়িতে এসেছিলাম, আবার আগামী দিন যাব, পরশু দিন চলে আসবো সেরকম। তো চলো, আজকে সারাটা দিন তো একটু আধটু বৃষ্টি হয়েছিল, একটু আধটু, বুঝেছো? আর জামা কাপড় কাচতে আছে। তো এই বাড়িতে তো জামা কাপড় কাচা হবে না, আর ওই বাড়ি তো এখন কাচছি না আমি দুদিন থেকে, কারণ জামা কাপড় ভিজিয়ে কোথায় মেলবো বলো তো, মেলারই জায়গা নেই। তো যাই হোক, অনেক ফিরিস্তি হয়ে গেছে সারাদিনে, কিছুই শেয়ার করতে পারলাম না। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।